পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটিকে শুরু করতেছি। অসুস্থ থাকার কারণে বেশ অনেকদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি, যার ফলে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আমরা মিস করে গিয়েছি। আজকের ভিডিওতে সবগুলো টপিক আপনাদেরকে জানাবো। এই সকল গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হলো কুরুল গেমিং কি আসলেই নামাজকে অপমান করেছিল? সেই ব্যাপারে কুরুল গেমিং এর রিপ্লাই সহ মূল ঘটনাটি কি সেটি আপনাদেরকে জানাবো। তবে তার আগে আপনাদের সকলের জন্য একটি সুখবর দিতে যাচ্ছি, সেটি হলো বর্তমানে আমাদের ওয়েবসাইটের ভিতরে ঈদ স্পেশাল ডিসকাউন্ট অফার চালু হয়ে গিয়েছে। এই ডিসকাউন্ট অফারে মাত্র 129 টাকাতে আপনারা পাবেন উইকলি, আর মান্থলি পেয়ে যাবেন 730 টাকাতে। পুরো ঈদ জুড়ে চলতে থাকবে এই ডিসকাউন্ট অফার। তাই অফারগুলো নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে আপনারা অবশ্যই ঘুরে আসবেন। ওয়েবসাইটের নাম মেনশন করা রয়েছে কমেন্ট সেকশনে। ওয়েবসাইটে যাওয়ার পাশাপাশি আপনারা টেলিগ্রাম গ্রুপের ভিতরে যুক্ত হয়ে যাবেন, কারণ এই লিমিটেড অফারটি কখন চালু হবে, কখন বন্ধ হবে, সেই সম্পূর্ণ বিষয়টি আপনারা টেলিগ্রামের ভিতরেই জানতে পারবেন। ভিডিওতে প্রথম টপিকটি আমরা শুরু করতে যাচ্ছি এসআরবিডি গেমিং কে নিয়ে। এসআরবিডি রুহুল সম্পর্কিত যে কন্ট্রোভার্সি ছিল সেটা অবশ্যই আপনারা জানেন। সে যে অপরাধ করেছে সেই অপরাধের ব্যাপারটি তিনি নিজে স্বীকার করার পাশাপাশি সে সময় ব্ল্যাক সাকিবের লাইভেও কিন্তু তিনি ক্ষমা চেয়েছিলেন। রিসেন্টলি এসআরবিডি গেমিং এর চ্যানেলের ভিতরে একটি ভিডিও আপলোড করতে দেখা যায়, যেখানে এসআরবিডি গেমিং তার যে কৃতকর্ম রয়েছে তার জন্য পুনরায় আবারও ক্ষমা চান। ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি জানান তিনি এবারের এসএসসি ক্যান্ডিডেট। আপনারা তাকে সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তার জন্য দোয়া করবেন, যাতে তিনি পরীক্ষাতে ভালো করতে পারেন। আসলে এর আগে যে ঘটনাটা ঘটলো, যে ব্ল্যাক সাকিব ভাই যেটা ধরা দিছে, তো ওইটার পর আর কোনো কথা নাই। তারপরেও সবার কাছে আমি আবারও ক্ষমা প্রার্থী। সাকিব ভাই লাইভে আমি ক্ষমা চাই নিছিলাম, তো আবারও বলতেছি যে ভাই যদি না ভুল যেহেতু হয়েছে, তারপরেও ভাই সবাই মন থেকে মাফ করে দিন। তো নেক্সট টাইম এগুলা আমার দ্বারা বা এগুলার ভিতরে আমার দেখবেন না। আমি মনে করেন যে টোটালি অনলাইনের ভিতরেই নেই। তো আমার যে সামনে যেহেতু পরীক্ষা, এসএসসি পরীক্ষা এপ্রিলের 10 তারিখ থেকে পরীক্ষা শুরু, সবাই একটু দোয়া করবেন যাতে আমার পরীক্ষাটা যেন ভালো হয়, ভালোভাবে দিতে পারি। পরিশেষে সবার কাছে আবারও বলতেছি ভাই, দয়া করে মন থেকে সবাই আমারে মাফ করে দিন। এসআরবিডি গেমিং এর সেই ভিডিওর কমেন্ট সেকশনের ভিতরে কমেন্ট করতে দেখা যায় ব্ল্যাক সাকিবকে, যেখানে ব্ল্যাক সাকিব তার পরীক্ষার জন্য শুভকামনা জানিয়েছে। একই সাথে আলিফ গেমিং সহ অন্যান্য ব্যক্তিদেরকেও এসআরবিডি গেমিং কে শুভকামনা জানাতে দেখা যায়। তবে এর মধ্যে অনেকেও এমনটা মনে করেন তিনি সিম্পিতি নেওয়ার জন্য এই রকমের কাজগুলো করতেছেন, যার রিপ্লাই স্বরূপ তিনি বলেন তিনি সিম্পিতি নিচ্ছেন না, কারণ সিম্পিতি নেওয়ার হলে কাউকে ব্লেম দিয়ে তারপরে ভিডিও আপলোড করতেন। বর্তমানে বাংলাদেশ থেকে গেমগুলোকে আনব্যান করার জন্য বেশ জোরে সোরেই কাজ চলমান রয়েছে। বিশেষ করে পাবজি থেকে অনেকগুলো আপডেট পাওয়া যাচ্ছে। স্পোর্টস নেটওয়ার্ক বাংলাদেশের তথ্য মতে পাবজি মোবাইল আনব্যান হওয়ার পরে প্রথমে একটি অফিসিয়াল টুর্নামেন্টের ঘোষণা আসতে পারে পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নামে, এবং এখানে প্রত্যেকটা টিমকে সমানভাবে সুযোগ দেওয়া হবে। শুধু তাই নয়, 2025 সালে পাবজি মোবাইলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যেখানে $3 মিলিয়ন মতো প্রাইজ পুল ঘোষণা করা হয়েছে, সেই টুর্নামেন্টের ভিতরে পাবজি মোবাইলে বাংলাদেশ থেকে খেলার সরাসরি সুযোগ রয়েছে। একই সাথে ফ্রি ফায়ারও কিন্তু বর্তমানে গেমের ভিতরে একটি অডিয়েন্সের জন্য টুর্নামেন্টের অ্যারেঞ্জ করেছে রমাদান স্কোয়াড কাপ নামে। এই টুর্নামেন্ট গুলোকে আমি পজিটিভ ভাবেই দেখতেছি। আমার মনে হচ্ছে এই টুর্নামেন্ট গুলোকে পরবর্তীতে ল্যান্ড টুর্নামেন্ট হোক কিংবা অফিসিয়াল টুর্নামেন্টে তারা কাজে লাগাবে। যদিও আমি গত ভিডিওতে অনেকটা সংশয় প্রকাশ করেছিলাম যে এই টুর্নামেন্টটা কি আসলেই ফেয়ার হবে কিনা, তবে ক্লাসিং পাপা তার লাস্ট আপলোড করা ভিডিওতে জানায় গ্যারেনা এই সকল পয়েন্ট গুলোকে যাচাই বাছাই করবে এবং পুরো বিষয়গুলোকে রিচেক করবে। আর যদি এমনটা করা হয় তাহলে আশা করা যাচ্ছে এই টুর্নামেন্টটি ফেয়ার হবে। ফেয়ার গেম না খেলে টপে গেছে, তাদের কি গ্যারেনা কোনো রকম স্টেপ নেবে? অনেক হয়তো এমনটা মনে করতেছো যারা আনফেয়ার ভাবে গেম খেলে টপে চলে গেছে তারা হয়তো রিওয়ার্ড পেয়ে যাবে, কিন্তু এমনটা কিন্তু না। কে ফেয়ারে খেললো অথবা কে আনফেয়ারে খেললো সেটা চেক করার জন্য গ্যারেনা ফ্রি ফায়ার কিন্তু তৃতীয় স্টেপও রাখছে। তো এইটা হইতেছে তৃতীয় স্টেপ, রেজাল্ট চেক। এই রেজাল্ট চেকের বিষয় হইতেছে যে এখন বর্তমানে যে টপ 1 নাম্বার স্কোরটা আছে, লিডার বোর্ডে থাকা নাম্বার 1 এ যে স্কোরটা রয়েছে, এটা যদি লিগ্যাল ভাবে গেম খেলে উপরে না আসে তাহলে কিন্তু এটাকে ডিসকোয়ালিফাই করা হবে। তারা যদি ফেয়ার ভাবে না খেলে তাদের প্রথম টিমটাকে ডিসকোয়ালিফাই করে সেকেন্ড টিমটাকে নাম্বার 1 করে যাওয়া হবে। ওরা যেহেতু চিন্তা করতেছে, এমনটা হয়তো মনে করতেছে ওরাই ডায়মন্ডটা জিতে যাবে, কিন্তু না ভাই, এটা সম্পূর্ণটাই ভুল। দ্বিতীয় টিমটা যদি ফেয়ার ভাবে গেম খেলে থাকে তাহলে এটা চলে যাবে 1 নাম্বারে। তো এইভাবে গ্যারেনা ফ্রি ফায়ার লিডার বোর্ডে থাকা 100টা টিমকে চেক করবে। তবে এতগুলো পজিটিভ বিষয়ের মধ্যে একটু করে নেগেটিভ কয়েকটি পয়েন্টও তুলে ধরতে চাই। বেশ কিছু হলুদ সাংবাদিক, হলুদ মিডিয়া গুলো অ্যাটেনশন পাওয়ার জন্য ক্লিকবেট থাম্বনেল ইউজ করে মানুষের মধ্যে ভুল ভ্রান্তি ছড়াচ্ছে। এর মধ্যে এই টপিকটা অলরেডি আপনারা দেখেছেন, সেলের সঙ্গে পাবজি না খেলায় দুজনকে করে বলো বাবা। এই টপিকটাকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে মনে হচ্ছে এটি বাংলাদেশের কোন একটি ঘটনা, কিন্তু আপনারা যদি নিউজটার ভিতরে যান তাহলে দেখতে পাবেন এটি ইয়েমেনের একটি ঘটনা। শুধু তাই নয়, ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদেরকে হেফাজতে নেওয়া পর্যন্ত হয়েছে। কিন্তু তারপরেও এইভাবে অ্যাটেনশন নেওয়ার জন্য সংবাদ মাধ্যমগুলো যেভাবে ক্লিকবেট করতেছে, ভুল তথ্যগুলোকে ছড়াচ্ছে, যা আসলেই জনমনে নানাবিধি প্রশ্ন তৈরি করতে পারে। এই পুরো বিষয় সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে টিম আরএসকে থেকে। রিসেন্টলি
সম্প্রতি লিকুইড স্পোর্টস এর একটি টুর্নামেন্টের ভিতরে নিয়ম ভঙ্গ করার কারণে টিম আরএসকে কে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে। ঘটনাটি হলো T4B দলের আইডি ব্যবহার করে তারা ম্যাচ খেলেছিল। টিম আরএসকে এর ম্যানেজার শাহরিয়ার আরেফিন শিশির নিশ্চিত করেছেন কোনো ধরনের প্রফিট ছাড়াই তারা T4B এর নিশ্চিতকরণের কারণেই ম্যাচটি খেলেছিলেন। অর্থাৎ T4B নিশ্চিত করেছিল যে কোনো ধরনের সমস্যা হবে না, কিন্তু পরবর্তীতে টুর্নামেন্ট ম্যানেজমেন্ট যখন ব্যাপারটিকে চেক করার পরে তাদেরকে গিল্টি প্রমাণিত করে এবং তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেয়। নিজেদের এই রকমের একটি অপরাধের কথা পরবর্তীতে স্বীকার করে নিয়েছে টিম আরএসকে, যেখানে তারা বিবৃতিতে জানিয়েছে আমরা কোনো অশালীন আচরণ বা শব্দের জন্য দুঃখিত, মিথ্যা তথ্য আমাদের বিভ্রান্ত করেছিল, তবে এটা কোনো অজুহাত হতে পারে না, আমরা ভুল মেনে নিচ্ছি এবং লিকুইডের নেওয়া সিদ্ধান্তকে ন্যায্য মনে করতেছি। একই সাথে তারা আরো যোগ করে আমরা কাউকে কষ্ট দিতে চাইনি, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা কোনো বিতর্ক চাই না। ধন্যবাদ টিম আরএসকে কে এইভাবে নিজেদের অভিযোগটিকে স্বীকার করে নিজেদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে এই সকল ভুলগুলোকে এড়িয়ে চলার প্রতিশ্রুতি দেওয়ার জন্য। টিম আরএসকে এর ভবিষ্যৎ টুর্নামেন্টের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবার আমাদের টপিকটি হলো কুরুল গেমিং কে নিয়ে। কুরুল গেমিং সম্পর্কে অলরেডি আপনারা জেনে গিয়েছেন। তার বিরুদ্ধে একটি অভিযোগ আসে, তিনি লাইভ চলাকালীন অবস্থায় নামাজকে অপমান করেছেন, তার অডিয়েন্সকে অপমান করেছেন, এমনকি তিনি বেশ কয়েকজন অডিয়েন্সকে ব্যান পর্যন্ত করে দিয়েছেন তার পেজ থেকে। মূল ঘটনাটা কি? প্রথমত তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি লাইভে থাকাকালীন নামাজকে অপমান করেছেন, নামাজের কথা বলার কারণে অনেককেই ব্যান করে দিয়েছেন তার পেজ থেকে। ভাই আজকে লাইভ স্ট্রিম না করে নামাজ পড়েন, ঠিক আছে? থ্যাঙ্কস ফর দ্যাট ভাই, ব্যান খেয়ে যাও পার্মানেন্টলি পেজ থেকে। তুমি লাইভ স্ট্রিম না দেখে নামাজ পড়ে যাও। আরেকজন লেখছে ভাই নামাজ পড়েন না, তুমি পার্মানেন্টলি ব্যান খেয়ে যাও। জিত হোসেন লেখছে ভাই নামাজে যান নাই, তুমি ব্যান খেয়ে যাও পার্মানেন্টলি পেজ থেকে। পরবর্তীতে যখন এই টপিকটির উপরে অনেকগুলো ভিডিও আপলোড হতে থাকে, তাকে নিয়ে রোস্ট করা হতে থাকে, তখন কুরুল গেমিং একটি রিপ্লাই ভিডিও বানায় যেখানে সে দাবি করে তার অডিয়েন্সকে এই রকমের কেটে কেটে ভিডিও আপলোড করে ম্যানিপুলেট করা যাবে না, তার জন্য অনেক বড় স্ক্রিপ্ট লাগবে। সিরিয়াস একটা কথা বলি, আল্লাহ তাআলা মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন এবং ইবাদত যে জিনিসটা এটা আমার শুধুমাত্র হইতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এবং ইবাদত এটা গোপনে রাখার বিষয়। জুয়ারিরা ভালো করে শোন একটা কথা, আমি তো তোদের 2 বছরের দাম দেই না, প্রথম কথা, ঠিক আছে? আর আমার অডিয়েন্সে ম্যানিপুলেট করতে হলে 4-5 ঘন্টা লাইভ স্ট্রিম দরকার, বুঝছস? আসলে এখানে কুরুল গেমিং পুরো ভিডিও বলতে কি বলতে চেয়েছিলেন চলুন দেখে আসি ফুল ভিডিওতে কি রয়েছে। তুমি লাইভ স্ট্রিম না দেখে নামাজ পড়ে যাও। আরেকজন লেখছে ভাই নামাজ পড়েন না, তুমি পার্মানেন্টলি ব্যান খেয়ে যাও। জিত হোসেন লেখছে ভাই নামাজে যান নাই, তুমি ব্যান খেয়ে যাও পার্মানেন্টলি পেজ থেকে। 5 ওয়াক্ত ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বুঝতে পারছি? তারপরে কি সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, এগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বা তাদের সাহাবীগণ যারা আছেন তেনাদের আমলেও, ঠিক আছে, প্রুভেন না। যেগুলা বলে শক্ত হাদিস দ্বারা কোনো কিছুই প্রুভেন না, ওইগুলো মানা না মানা আরেকটা হিসাব। তার উপর দিয়ে নফল ইবাদত আমি করবো কি না করবো এটা আমার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? এখানে দেখলে বোঝা যাচ্ছে এটি হয়তোবা কোনো নফল নামাজ কিংবা এমন কোনো নামাজের কথা বলা হয়েছিল যেটি তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তাই বলে কি সে এইভাবে লাইভের ভিতরে অডিয়েন্সকে ব্যান করতে পারে? এমনটাই প্রশ্ন তোলে পরবর্তীতে রোস্টাররা, যেখানে রোস্টাররা বলে সে কেন লাইভের ভিতরে অডিয়েন্সকে এভাবে ব্যান করলো। নামাজ পড়িস না, আমি এটা বলছি তুই নামাজকে ছোট করছিস, লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় অডিয়েন্সদের অপমান করছিস। তুই নামাজ পড়া না পড়া এটা তোর ব্যক্তিগত ব্যাপার, নামাজ পড়া না পড়া নিয়ে আমি কোনো কথা বলিনি। আমার কথা হচ্ছে কেউ লাইভ স্ট্রিমে নামাজের কথা মনে করিয়ে দিলে তাকে কি অপমান করে ব্যান করতে হবে? নামাজের কথা বলা তুই অডিয়েন্সকে অপমান করে ব্যান করবি কেন? অডিয়েন্সকে অপমান করার সাহস কই পাইলি তুই? ইসলাম একটা শান্তির ধর্ম, আমরা কাউকে জোর করতে পারি না। নামাজ তো ভাই আমিও পড়ি, নামাজ তো ভাই আমার অডিয়েন্সও পড়ে, নামাজ তো ভাই তুমিও পড়ো, তোমার অডিয়েন্সও পড়ে। কুরুল গেমিং তার ভিডিওতে নামাজের কথা সবসময় বলে, গুড, অনেক ভালো। দেখো ভাই একটা মানুষ নামাজ পড়বে নাকি না পড়বে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাই বলে কেউ যদি তোমাকে নামাজের দাওয়াত দেয় তুমি তো তারে ব্যান করে দিতে পারো না। হ্যাঁ, তাকে বুঝাইতে পারো, তারে বলতে পারো, এইটা করতে পারো, তুমি তাকে ইগনোর করো। নামাজের কথা বললে তুমি ব্যান মাইরা দিবা, এটা কি ভাই? তুমি নামাজ পড়ছো তারপরে তোমারে বলতেছে, তুমি 2-1 বার বলো, বুঝাও, যদি তারা না বুঝে তাকে তুমি ইগনোর করো। এই জায়গায় তোমার ফ্যামিলি নিয়ে তো গালাগালি করতেছে না, তোমার তো খাইরুল সুন্দরী বলতেছে না, না তো তুমি। এই হচ্ছে কুরুল গেমিং রিলেটেড সম্পূর্ণ টপিকটি। আশা করতেছি আপনারা পুরো ব্যাপারটি নিশ্চিত হতে পেরেছেন। এই সম্পূর্ণ ব্যাপার আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটিকে এখানে শেষ করতেছি। যাওয়ার পূর্বে আবারও মনে করিয়ে দিতে চাই আমাদের ওয়েবসাইটের ভিতরে কিন্তু ডিসকাউন্ট অফার অলরেডি চলমান রয়েছে, তাই আপনারা ওয়েবসাইট চেক করতে কখনোই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।